সুলাইমান নবী ডেকে বলে, এই জিনেরা তোমরা রওনা হয়ে যাও, আমি একটা প্রাসাদ নির্মাণ করব, একটা মসজিদ নির্মাণ করব, তোমরা সমুদ্রে যাবা। এই জিনেরা ওই সমুদ্রে যাও, সমুদ্র থেকে মণি মুক্তা নিজেরা নিজেরা উঠায় আমার প্রাসাদ নির্মাণ করে দিবা। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে খারাপ জিনেরা পর্যন্ত রওয়ানা, ভালো জিনেরা পর্যন্ত রওয়ানা, সব দৌড়ে গেল। এবার সুলাইমান নবীর কমান মানা লাগবে, এত পরিমাণ ভয় এরা বাইত। আল্লাহ কয়, এই জিনদেরকে আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য তো অনুগত বানায়া দিলাম। সুলাইমান নবী একটা মসজিদ নির্মাণ করার জন্য এদেরকে আদেশ দিয়ে দিলেন। সুলাইমান নবীর মৃত্যুবরণ পর্যন্ত হয়ে গেল। ওই নবীর আকৃতি দেখে দেখে জিনেরা পর্যন্ত ওনার মৃত্যুর 1 বছর পর পর্যন্ত কাজ করেছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মরণের পর এরা কাজ করে কি পরিমাণ ভয় পাইতো। আল্লাহ পাক বলেন, সুলাইমান আমার হয়ে গেল, আমি আল্লাহ দুনিয়া সব তার জন্য বানায়া দিলাম। শুধু তাই না রে বাবা, এই সুলাইমান নবীর আল্লাহ এত পরিমাণ পাওয়ার দিয়ে দিলেন, গর্তের পিপিলিকার ভাষাও তিনি পূর্ণাঙ্গভাবে বুঝত। ওই পিপিলিকারা ওনার কথা জানে, সুন্দরভাবে বুঝতেও পারে। এবার সুলাইমান নবী কি বলে ওরা বুঝে, ওরা কি বলে সুলাইমান নবী বুঝে। একদিন ওনার দলবল নিয়ে রওয়ানা, বানায়া বলি না রে বাবা, আল্লাহর কোরআনে মাঝে মাঝে কোরআনটা খুলে 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 পড়বেন। আল্লাহ সূরা কসসের মধ্যে কি সুন্দর বয়ান করলেন, সূরা তাহার মধ্যে আল্লাহ বয়ান করলেন, সূরা কাহফ বড় গুহার সূরার মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে বয়ান করলেন। বান্দা তুমি যদি বাসার মধ্যে যা একটু যদি চিন্তা ভাবনা করো, একটু কোরআনটাকে ধরে ধরে যদি একটু রিসার্চ করে করে বান্দা একটু ভাবো, দেখবা এই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ দেয় নাই। সব ব্যাপারে আল্লাহ তোমার আমার জন্য উপদেশমূলক বিভিন্ন কিস্সা আনলেন, বিভিন্ন ঘটনা আমার আল্লাহ আনলেন। সুলাইমান নবী একদিন উনার দলবল নিয়ে রওয়ানা, একটা জায়গা পার হবে, ওই জায়গায় পাহাড়ের অভাব নাই। ওই পাহাড় যখন পার হবে, ওই পাহাড়ের মধ্যে পিঁপড়ার দলেরা বসবাস করে। পিঁপড়ার লিডার টাকা দেখে সুলাইমান নবী তার দলবল নিয়ে রওয়ানা। এই জায়গা পার হয়ে আরেক জায়গায় যাওয়া লাগবে। সুলাইমান নবী খুব দ্রুত আসতেছে। এবার পিঁপড়াদের মাঝেও দেখবেন একটা বড় পিঁপড়া এদেরকে লিড দেয়, সামনে দাঁড়ায় থাকে। এই পিঁপড়া যেদিকে যায় দেখবেন ঘুরা ঘুরা পেছনে পেছনে এরাও ওদিকে যায়। বড় পিঁপড়া যেদিকে, ছোটরাও ওদিকে। এই মানুষেরা, তুমি আশরাফুল মাখলুকাত হইলে আমার মাওলা তোমার এত দামি বানায়া দিল, এরপরেও দেখবেন এতটুকু পরিমাণ জ্ঞানও আমাদের মাঝে নাই। আল্লাহ পাক বিবেক নামক আকল দিয়া দিলেন, একটা আদালত দিয়া দিলেন, এরপরেও দেখবেন আমাদের মাঝে এটা নিয়েও এরপরেও আমরা বিবেচনা করতে পারি না। একটা পিঁপড়া দেখবেন একা একা কোথাও যায় না, ওই পিঁপড়াগুলো দলে 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 রওনা। এরা চিন্তা ভাবনা করে রে বাবা, যে আমি একা একা গেলে একটা লোকে আমারে মেরে ফেলতে পারি, একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারি। দেখবেন কশিন কালেও পিঁপড়ারা একা একা চড়ে না, সব একসাথে বের হয়ে যায়। এক গর্ত থেকে আরেক গর্তের দিকে রওনা করবি, এক জায়গা থেকে আরেক জায়গা অভিমুখে রওনা করবি। যাওয়ার পথে একা যাবে না, একটা বড় পিঁপড়া সামনে লিডার হয়ে যাবে, লিড দিবি, মানে সে রাহাবারের মতো থাকবে। আমরা কোনখান থেকে কোনখানে যাব তাকে ফলো করে করে ইত্তেবা করে করে, এরপরে পেছনে পেছনে সব পিঁপড়া দৌড়াইয়া যাবে। কিন্তু কপাল বড় খারাপ, আমরা মানুষ হওয়ার পরেও আজও পর্যন্ত ভাবে এক হতে পারলাম না। অথচ আল্লাহ পাক বলেন, ও মাটির মানুষ, আমি আল্লাহ তোরে আদম থেকে বানাইছি, হাওয়া থেকে আমি আল্লাহ বানাইলাম। তোদের সবার বাবা হলো আদম, তোমাদের সবার মাতা হলো হাওয়া। বাবার নাম কি? সবাই বলেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, তোমাদের বাবা আদম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ পাক বলেন, এই মানুষ, তোমাদের ওই রবেরে তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে বানাইলেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ পাক জানায়া দিলেন তোমাদেরকে আমার মাওলা একটা আত্মা থেকে সৃষ্টি করলেন। ওই রবেরে তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। এর মানে আল্লাহ পাক
প্রথমত আদম নবীরে বানালেন, আল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। আল্লাহ পাক বলেন পরে আদম নবীকে বানানোর পরে আল্লাহ পাক আদমের পাঁজর থেকে পাঁজরের হাত দিয়ে আমার মাওলা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে আমাদের মাথাদারে বানায়া দিলেন। এবার দুইজনে জান্নাতের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আমার আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে এদেরকে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিলেন। এখান থেকে যে শিক্ষা হলো পৃথিবীর সব মানুষের জন্য, আমাদের সবার জন্য ঠিকানা হলো জান্নাত। আমরা ছিলাম জান্নাতের মাঝে, আমাদের মাঝখান ছিল জান্নাতে। আমাদের লাইফে সময় হবে তিনটা, একটা হলো দারুদ দুনিয়া, এরপরে দারুল বারজাক, এরপরে দারুল করার। এই বান্দারা, বান্দা যদি দুনিয়াকে প্রাধান্য না দেয়, আখিরাতকে যদি প্রায়োরিটি দিয়া বান্দা যদি আগায়া যায়, যদি বারজাকের জীবনে যাও, ওই কবরের আচরণ তোমার সাথে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আবার তোমার ঠিকানা ছিল যেই জান্নাত, ওই জান্নাতেই তোমার ঠিকানা হয়ে যাবে। জান্নাতে তুমি ছিলা, আদম ছিল, হাওয়া ছিল যেই জান্নাতে, ওই জান্নাতে ছোট্ট একটা ভুলের কারণে আমার আল্লাহ দুনিয়াতে আদম নবীরে পাঠায়া দিলেন, হাওয়া আলাইহিস সালামরে পাঠায়া দিলেন। এরা দুনিয়ার মধ্যে চলে আসলো। আমাদের আদি পিতা আদম আর আদি মাতা হলো হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক জানায়া দিলেন এই দুইজনের থেকে আমি আল্লাহ বড্ড মায়া করে তোমাদেরকে বানায়া দিলাম। বান্দারে বাবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আয় ইনতাশারা মিন আদম ওয়া হাওয়া। আমি আল্লাহ আদম আর হাওয়া থেকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম রিজালান কাসীরা ওয়া নিসা। দুনিয়াতে যত রিজাল আর নিসা আছে, যত পুরুষ আর নারী আছে, সব আমি আল্লাহ দুইজন থেকে বানাইলাম। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। একজনের নাম কি আর একজনের নাম? তাহলে কয়জন থেকে আমরা সবাই বলেন না কেন? কয়জন থেকে? আল্লাহ পাক এই পৃথিবীতে শুধু মাটি দিয়া বানাইছেন একজন। কি নাম? আদম আলাইহিস সালাম। শুধু একজনকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, উনি আদম নবী। আর এই পৃথিবীতে যত মানুষ সব ওই যে বাবার এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মায়ের গর্ভে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও কিন্তু মানুষ বড্ড দামি, এরপরেও মানুষ কত সম্মান। আল্লাহ পাক কি পরিমাণ দাম এদেরকে দিলেন। নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত আদম নবীকে সিজদা। আমাদের বাবা বলতেছিলাম, বাবা হলো আদম আর মাকে, তো বাবা আদম, মা হলো হাওয়া। জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এটা নির্ধারণ করলাম আমি আল্লাহ, নামকরণ করে দিলাম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। আল্লাহ তোমাদের জন্য ইব্রাহিম নবীর জাতির পিতা হিসাবে আমার আল্লাহ তাআলা সুন্দর করে নামকরণ করে দিলেন। তাহলে জাতির পিতা একজন, ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা আদম, আদি মাতা হলো হাওয়া আলাইহিস সালাম। এই যে সব এক। আবার নবীর নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আল্লাহ তো দুইজন না, বরং কয়জন? আরো জোরে বলে। ও বাসকালীর মুসলমানেরা, বলো আমার আল্লাহ কয়জন? সন্দেহ আছে? আর সন্দেহ নাই, আল্লাহ একজন, তার সাথে কোনো শরীক নাই। পরিচয় আল্লাহ দিয়ে দিছে অনেক আয়াতের মধ্যে। আল্লাহ দিয়ে দিলেন নিজের তাওহীদের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে। বান্দারে আমি রবের সাথে বিন্দু মাত্র পরিমাণ কোনো শরীক কেউ লাগাতে পারবে না। আসমান আমি আল্লাহর বানানো, জমিন আমি আল্লাহর বানানো, তুরে আমি আল্লাহ বানাইলাম। তবে বানাইতে যাইয়া কাউরে আমি আল্লাহ আমার হেল্পার নেই নাই, আমার সাহায্যকারী নেই নাই। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস
ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম তোর একাই সৃষ্টিকর্তা রে বান্দা। আমি আল্লাহ হলাম বারি, আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা। আমি আল্লাহর পরিচয় বান্দা তুমি শুনে যাও। আমি আল্লাহ হলাম মুসাউবির, আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ আকৃতি দিয়ে দিলাম। এত সুন্দর করে হাতটারে বানাইয়া দিলাম, তোর পাটারে বানাইলাম, তোর চোখটাকে বানাইলাম, তোর নাকের দুইটা ছিদ্র আমি আল্লাহ দিয়ে দিলাম রে বান্দা। তোর দুইটা কানের ছিদ্র আমি আল্লাহ দিয়ে দিলাম, তোর পা দিয়ে দিলাম হাঁটার জন্য, তোর ব্রেন দিয়ে দিলাম আমি আল্লাহ চিন্তা করার জন্য। এত সুন্দর করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, তোকে সুন্দর করে আমি আল্লাহ কত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম। আমি আল্লাহ তোর মুসাউইর, আকৃতি দানকারী আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা তোর জন্য, আবার আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা। আমি আল্লাহর পরিচয় হলো বান্দারে, আমি আল্লাহর পরিচয় হলো মুসাউইর, আমি আকৃতি দানকারী আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব গুণগান গায় কার? সব আমি মাওলার তাসবিহ যাবে। দুনিয়াতে এমন কেউ নাই আমার মাওলার তাসবিহ যাবে না। এই যে আপনাদের পাশে বঙ্গোপসাগর, ওই বঙ্গোপসাগরের মাঝে যেই বড় বড় নীলতিমি গুলো আছে, যেই ডলফিন আছে, এই ডলফিন নীলতিমি তাসবিহ যাবে কার? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? ওই মাছেরা আল্লাহর তাসবিহ যাবে। ওটেরা পর্যন্ত আমার মাওলার গুণকীর্তন করে, তোমার ঘরের গোয়াল গরুটা পর্যন্ত এত পরিমাণ বিনয়ী। দেখবা বিন্দু মাত্র পরিমাণে এদের মাঝে অহংকার নাই, এরা রবের গুণকীর্তন করে, এরা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আমার মাওলার গুণকীর্তন করে। ও বাঁশখালীর মুসলমানেরা, ও জলদি এলাকার মুসলমানেরা, ও জলদি মিয়া বাজারের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায়া শুনে যাও, আর একটু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যাও। তোমাদের রব কয়জন? আল্লাহ একজন। নবী কয়জন? কয়জন? নাকি আরো আছে, পরে আসবে? হ্যাঁ, ওই যে কাদিয়ানীরা বলে না, এদের গোলাম আহমদ কাদিয়ানী নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ তো পড়ে না। এরা এত পাগলের মতো, পাগলের পলাপ যাকে বলে, বলে কি এরা গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করে। এই ওদিনও দেখলাম অবস্থা খারাপ করে ফেলবে, যখন চিন্তায় পড়ে গেল। এবার ওই বড় যে পিঁপড়া আছেন, লিডার, যে লিডার আরবি থেকে বলা হয় নামলাতুন, এই পিঁপড়াদের যে লিডার তাকে বলা হয় নামলাতুন। এবার সে সঙ্গে সঙ্গে তাকে জানায় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর করে আয়াত আমার মদিনাওয়ালা নবীরেও জানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ ইলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها চিল্লা পড়বেন না আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘটনা আনলেন, হাত্তা ইযা আতাউ, সুলাইমান নবী আর তার দলবলেরা যখন আসলো ইলা ওয়াদিন নামলি, ওই পিঁপড়াদের পাহাড়ের মধ্যে উপত্যকার মাঝে যখন এরা আসার জন্য রওনা করলো, কলাত নামলা, সঙ্গে সঙ্গে পিঁপড়াদের লিডার যিনি আছে তিনি জানায়া দিল, ইয়া আইয়ুহান নামাল, হে আমার পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে জানায়া দিল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে এই পিঁপড়ার দলেরা তোমরা প্রবেশ করো, বা যদি প্রবেশ না করো, তোমাদের মাঝখানে যদি না যাও, তোমাদের ঘরে যদি না ঢুকো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান নবী আর তার দলবলেরা সবাই তোমাদেরকে ওহুম লা ইয়াশউরুন, এরা না বুঝে, এরা অজ্ঞাত অবস্থায়, এরা না জেনে তোমাদেরকে পিষে ফেলবে, মাটির সাথে তোমাদেরকে
তোমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। কারণ এরা তো জানে না এই জায়গায় পিঁপড়া আছে না নাই। এরা এই জায়গা থেকে অন্য জায়গায় হিজরত করে রওনা হবে, অন্য জায়গায় এরা যাবে। এদের গন্তব্যস্থান হলো এই পাহাড় দিয়ে যাওয়া লাগবে। কিন্তু এই পাহাড়ে তোমরা আসো কি নাই এই ব্যাপারে তো সুলাইমান নবী জানে না। এই ব্যাপারে তো সুলাইমান নবী আর তার দল বলেরা জানে না। সঙ্গে সঙ্গে এই পিঁপড়ার দলেরা তোমরা ঘরে চলে যাবা, কোনো অসুবিধা হবে না। সুলাইমান নবী তোমাদের উপর জুলুম করবে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ সুলাইমান নবীকে এই পরিমাণ ক্ষমতা আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম। সুলাইমান আমার হয়ে গেল, আমি সুলাইমানের জন্য হয়ে গেলাম। দুনিয়ার সব কিছু আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য বানায়া দিলাম। এই দুনিয়ার সব কিছু সুলাইমান নবীর অনুগত আমি আল্লাহ নিজে বানায়া দিলাম। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। হযরত সুলাইমান পয়গম্বর ওই বড় পিঁপড়াদের লিডার যে নামলা, সব পিঁপড়াদেরকে যে বলল তোমরা সুলাইমান আর তার দলবলেরা একটু পরে এসে তোমাদেরকে পৃষ্ঠদেশে পায়ের পৃষ্ঠদেশে ফেলায়া তোমাদেরকে পিষে ফেলবে, মেরে ফেলবে। তোমরা সবাই ঘরের মধ্যে ঢুকে যাও। এই কথাটাও হযরত সুলাইমান নবী বুঝতে পারলেন। আল্লাহ ওনাকে এই পরিমাণ ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন ওই বড় পিঁপড়া লিডারের কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিন নামলা। ওই নামলার কথা শুনে, তার কথা শুনে, তার কওল শুনে সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান নবী নিজেও হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। মানে পিঁপড়ার কথাটা পর্যন্ত বুঝতে পারলেন। ওনাকে এই ক্ষমতা দুনিয়ার কোনো ব্যক্তি দেয় নাই। পিঁপড়ার কথা যিনি বুঝতে পারে একজন ক্ষমতা দিয়েছে, চিল্লায়া বলো তার নাম। কে ক্ষমতা দিয়েছে? আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে পিঁপড়ার কথা শুনে হেসে দিছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তার কওল শুনে, তার কথা শুনে ওই খাইছি রে পিঁপড়া দেখছো নি? এই পিঁপড়া তো পুরো অ্যাক্টিভ পিঁপড়া। আমি আসতেছি আমার দলবল নিয়া, এটা দেখে এসে কই এই ইয়া আইয়ুহান নামাল, এই পিঁপড়ার দলেরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে যাও, ঘরে ঢুকো তাড়াতাড়ি। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আর তার দলবলের পায়ের পিষ্টে মারা খাওয়ার জন্য এখনো পয়সা দিছো, এখানে ভিতরে ঢুকো, ঘরের ভিতরে যাও। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান নবী তার কথা বুঝে সঙ্গে সঙ্গে এটা বুঝা তিনি মুস্কি হাসে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের একজন মদিনাওয়ালা নবী, আমার একজন। আল্লাহ পাকে যে কোরআনটা দিয়ে দিলেন, কোরআনটা দিয়ে দিলেন, এত সুন্দর কিতাব। এই কিতাব আমার আল্লাহ দিয়ে দিলেন। এটা কয়টা? ওই কয়টা? কিন্তু এর ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই। বিভিন্ন মুফাসসিরিনে কেরামেরা উসুলের ভিত্তিতে বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে এক একজনে এদের আকল দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা করলেন, এর সরা বের করলেন। এই বান্দারা, কিন্তু কোরআন তো হলো একটা, আমার মদিনাওয়ালা নবী একজন। আমার ধর্মের নাম কি? সন্দেহ আছে? ধর্মের নাম ইসলাম। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ বলবে না আমার ধর্ম হিন্দু। হিন্দু ধর্মের অধিকারী আমি, হিন্দু ধর্মের একজন অনুসারী আমি, কোনো ব্যক্তি বলবে না। খ্রিস্টান ধর্ম বের হয়ে যাওয়ার পরে বলবে না আমারে বাদ দাও, আমি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ বলবে না তোমরা আমারে ইসলাম থেকে বের করে দাও, আজকে থেকে আমি ইসলাম মানতে রাজি নাই, আজকে থেকে আমি একটা অন্য ধর্মাবলম্বী হয়ে গেলাম, এটা কেউ বলবে না। একটা মুসলমানের বাচ্চা পশ্চিম খেলেও চিন্তা ভাবনা করে ও নাস্তিক হতে পারে না, ও সেকুলার হতে পারে না। কিন্তু মাঝে মাঝে কিছু আছে আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিবে না, হেদায়েত দেওয়ার পর এরা পরিপূর্ণ ফাসিক হয়ে যায়। এরা ইসলাম ধর্ম কবুল করার পরেও এরপরেও আল্লাহ মানে না, এরপরেও নবী মানতে রাজি হয় না, এরপরেও এরা ধর্ম মানতে রাজি হয় না। আমার আল্লাহকে নিয়ে চিন্তা করে, আমার নবীর নিয়ে এত চিন্তা করে, চিন্তা করতে করতে পণ্ডিতি করতে করতে এত বড় পণ্ডিত হয়ে যায়, এত বড় মহাপণ্ডিত হয়ে যায়। একটা পর্যায়ে যায় বলে দেয়ার ইজ নো গড, দুনিয়াতে বানানেওয়ালা রব দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে আল্লাহ বলতে কিছু নাই। অটোমেটিক্যালি সব হয়ে গেল। দেখবেন মাঝে মাঝে কিছু কিছু সেকুলার হয়ে যায়, মুসলমান ধর্ম থেকে সে নাস্তিক হয়ে গেল, সেকুলার হয়ে গেল। অথচ বাবা মুসলমান, মা মুসলিম ধর্মের একজন নারী, পর্দা করে সুন্দর করে চলাফেরা করে, কিন্তু ছেলেটার যেন কি হয়ে গেল, কে যেন বলল
একটা বই হাতে ধরাইয়া দিল। ওই বইটা পড়ার পরে এখন বারবার ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো নিজেও লাফ দেয়, 2টা খাইয়া নাচে আর একটা না খাইয়া এমনি লাফালাফি করে। দুইজনে বুইজা না বুইজা চিল্লায়, সে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো যায়। দেখবেন বিভিন্ন লোকের সাথে তাল মিলায়া বলি, আমাদের বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প থাকলে এটা অসুবিধা কি? অসুবিধা নাই, এটা থাকলে আমাদের ছেলেদের কোনো ক্ষতি হবে না। দেখবেন বইয়ের মাঝে গত বছরে বানর থেকে মানুষ হয়েছে, এই ঘটনা যখন তুলে দেওয়া হলো, কিছু কিছু ইসলাম প্রেমিকেরা, কিছু মুসলমানেরা, কিছু উলামায়ে কেরামেরা বিভিন্ন মাধ্যমে, এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাইলো। আবার কিছু লোকেরা জানাইয়া দিল, হুজুরেরা যা পায় তা নিয়ে কথা বলে। এই লোকেরা, তোমাদের ইমানের মতো তো আমাদের ইমান না। আল্লাহ পাক মদিনাওয়ালা নবীকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের এই হিদায়াতের পথের প্রতীক বানানোর জন্য। আজকে মদিনাওয়ালা নবী নাই, ওই নবীর সব কিছু পালন করবে উলামায়ে কেরাম। ওই নবী নাই। একটা যুবক যদি অন্যায় করে, এদেশের শিক্ষা মন্ত্রী যদি কোনো অপরাধ করে, কোন না বুঝে যদি বইয়ের মধ্যে এমন একটা সিলেবাস ঢুকায়া দেয়, যেই সিলেবাসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যাবে। স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা আলেম যদি কথা বলে, বলার পরেও দেখবেন মাঝে মাঝে বলে, হুজুরেরা সব বিষয়ে কেন কথা বলে? বলে হুজুরেরা তো সব বিষয়ে বলে না, যেই বিষয়ে ঈমান চলে যেতে পারে, যেই বিষয়ে গুনাহ হতে পারে, যেই বিষয়ে অন্যায় বাড়তে পারে, যেই বিষয়ে পড়াশোনা করার পরে অপরাধ বাড়তে পারে, যেই বিষয়ে পড়াশোনা করার পরে মানুষগুলো দুর্নীতির লাইনে অগ্রগামী হয়ে যেতে পারে, ওই বিষয়ে হুজুরেরা চুপ থাকতে পারে না। এদের কথা বলা লাগবে, সব মাহফিলে বলা লাগবে, ঠিক কিনা? এরা না বললে কে বলবে? আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নবীরে, নবী দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামের। এজন্য উলামায়ে কেরামেরা মদিনাওয়ালা নবীর ওই দায়িত্ব মনে করে এবার উলামায়ে কেরামেরা বিভিন্ন জায়গায় তারা জানাইলো, হ্যাঁ এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না, এভাবে দেখবেন বলে। কিন্তু সেকুলাররা এরপরেও মানতে রাজি হয় না। মুসলমান ধর্ম বাদ দিয়া আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, কিচ্ছু এরা মানতে রাজি হয় না। আমার মদিনাওয়ালা নবীরে কত পরিমাণ কটূক্তি এরা করে। তবে মাঝে মাঝে দেখবেন বাংলাদেশের জমিন থেকে দাঁড়ায় অনলাইনে করে না, অফলাইনেও করে না। দেখবেন এরা ইউরোপ কান্ট্রিতে যে বিভিন্ন দেশে, যেই দেশের মধ্যে মুসলমানের সংখ্যা কম হয়ে দাঁড়ায়, ওই দেশের কোনো একটা চিপার মধ্যে বসে বসে ওই জায়গায় অনলাইনে আমার আল্লাহর নবীরে নিয়া কটূক্তি করে। আছে না নাই? বাংলাদেশে দেখবেন করে না, জানে যে বাংলাদেশে করলে পিঠের চামড়া একটাও থাকবে না। দেখবেন বাংলাদেশে কটূক্তি করে বাদ দিয়া হঠাৎ করে ইউরোপ চলে গেল। ইউরোপ কান্ট্রিতে গিয়ে এক চিপার মধ্যে বসে এক রুমে মোবাইলটা খুইলা অনলাইনে আল্লাহরে নিয়ে কটূক্তি করে, নবীরে নিয়ে কটূক্তি করে, ধর্ম নিয়ে কটূক্তি করে, হুজুরদেরকে নিয়ে খালি চুলকানি, খালি কওমি মাদারিস নিয়ে চুলকানি, হাটাজারি নিয়ে চুলকানি, মেখল নিয়ে চুলকানি, এত চুলকানি হ্যাঁ, খালি মোবাইলটা লইয়া অনলাইনে যত কথা আছে মুখ দিয়ে বের হইছে, অথচ মানুষের সামনে আসলে ভিজাবি, তখন আর কিছু বলতে পারে না। তখন ওই সিংহের গর্জন গুলো কই যায়, সব মাটির নিচে হান দেয় না। আছে না নাই? আছে। এদের মা বাবা দেখবেন মুসলিম ঘরের সন্তান, মাঝে মাঝে দেখবেন সেকুলার হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এটা আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে হেদায়েত দেয় কপাল ভালো, যদি কাউরে না দেয় তো কপাল খারাপ। নবীর চাচা হওয়ার পরেও তো হিদায়াত পাইল না। হযরতে বেলাল কালো হওয়ার পরেও তো নবীজি মেরাজে গিয়ে হযরতে বেলালের পায়ের হাঁটার সাউন্ড নবীজি নিজের কানে শুনে সুবহানাল্লাহ পড়ে না তো, আল্লাহু আকবার পড়ে না। মিয়া আল্লাহ যারে দামি বানাবে ও অটোমেটিক দামি হবে, যারে হেদায়েত দিবে না ও দামিও হবে না। ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদ। আল্লাহ কয় তাদের অন্তরে এমনিতে আছে ব্যাধি, ফাজাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করে দিচ্ছে।
ডে বাই ডে এদের বেধি খালি বৃদ্ধি পায়, এদের খালি চুলকানি খালি বাড়ি। আল্লাহ কয় তোর অন্তরে রোগ, আমি আল্লাহ তোর রোগটাকে একেবারে আরো অ্যান্টিবায়োটিক দিয়া এই রোগ আরো বড় রোগে পরিণত করব। তোর হিদায়াত নামক দৌলত আমি আল্লাহ দিব না, কারণ আমি আল্লাহ তো তোকে দিয়ে আমার জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামটাকে ভরপুর করব। পড়েন না নাউযুবিল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে, মধুর সুরে, একসাথে। কি সন্দেহ আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ কয় আমি এক, একজন তোর আল্লাহ। যদি আর একজন থাকতো একটু বিশৃঙ্খলা হয়ে যেত। তো আল্লাহ একজন, নবী একজন, কিতাব একটা, ধর্ম একটা, সব এক হওয়ার পরেও আজ পর্যন্ত মুসলমান এক হতে পারে নাই। কি পরিমাণ দুঃখ কপালে, কি পরিমাণ বদনসিব আমাদের হয়ে গেল। এক আলেমের বিরুদ্ধে না বললে ঘুমই আসে না। এক হুজুর আরেক পাড়ার হুজুরের বিরুদ্ধে না বললে ঘুম আসে না। এক মেম্বার মুসলমান আরেক মেম্বার মুসলমানের বিরুদ্ধে না বললে ঘুম হয় না। কি মুসলমানের মাঝে ঠেলাঠিলি হয়ে গেল। একজনের দাঁড়ানো নিয়ে আর একজনের বসা নিয়া, আরেকজনের মুনাজাত নিয়ে আর একজনের মুনাজাত না নিয়া, পুরাটা দিন লাগাইয়া জনমানুষের সামনে গিয়া একজনে কিতাব কইলা কয় যে তোমরা যে বিয়ার মধ্যে ডুল বাজাও, এই ডুল বাজানোর হাদিসটা আমি মিশকা শরীফে পাইছি। মিশকাতুল মাসাবি কিতাবটা নিয়া মানুষের সামনে বলতে লাগলো, এই মানুষেরা বিয়ার মধ্যে ডুল বাজাইবা, এই যে মিশকা শরীফের এত নম্বর হাদিসে মদিনাওয়ালা নবী বলছেন ডুল বাজানোর জন্য। এভাবে মানুষের সামনে গিয়া অপব্যাখ্যা করে, মানুষকে গুমরা করে। এই বাবারা, কিন্তু তুমি মুসলমান, তুমি সঠিক ব্যাখ্যা করে মানুষের সামনে তোমার শোনানোর কথা ছিল। একজন মুসলমান আরেক মুসলমানের বিরোধী কেমনে হওয়া যাবে, এই চিন্তা নিয়ে বারবার তুমি আমি আগাইলাম, এখনো এক হতে পারি নাই। একজনে মাইর খাইলে মনে মনে চিন্তা করি তার আকীদা কি আগে জানতে হবে। একজন মুসলমান মাইর খাইলে সে কোন পীরের মুরিদ আগে আমার জানতে হবে। যদি আমার পীরের বহির্ভূত কোনো অন্য পীরের মুরিদ হয়ে যায়, তাহলে আমি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাব না, আমি তাকে হেল্প করতে রাজি না, আমি তাকে সাহায্য করতে রাজি হব না। একজনে মাইর খায় আর একজনে আনন্দের হাসি তার মুখ দিয়ে বের হয়ে যায়, আছে না নাই? তারে মারলে আমারে মারবে না, তারে মারলে আমারে মারবে না, তারে মারলে আমারে মারবে না, এই চিন্তা নিয়ে মুসলমানেরা আগায়া গেল। ফিলিস্তিনের মুসলমানরা মাইর খায়, একদল এখনো ফতুয়া নিয়ে টানাটানি করে, একদল এখনো আকীদা নিয়ে টানাটানি করে। অথচ এখন তো আকীদার ব্যাপার না, এরা মুসলমান, এদের ধর্ম এক, এদের ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, এদের রব আল্লাহ, আমার রব আল্লাহ, এদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের সব এক হওয়ার পরে, আমার সাথে সামঞ্জস্য হওয়ার পরে, তাসবিহ লাগানোর পরেও, এরপরেও আমি এদের আকীদা নিয়ে চিন্তা ভাবনা করে এদের পক্ষাবলম্বন পর্যন্ত আমি করতে পারি নাই। ইসরায়েলের পণ্যগুলো এখনো পর্যন্ত আমি বয়কট করতে পারি নাই। আমি তাদের পণ্য ইউজ না করলে আমার ঘুম হয় না, এদের পণ্য ইউজ না করলে আমার ভালো লাগে না। ও মুসলমানেরা, তুমি যদি ঈমানওয়ালা পরিপূর্ণ হয়ে যাইগা, আরেক ঈমানওয়ালা বাইরে অন্য জায়গায় মারে, কাফেরেরা মারে, বেঈমানেরা মারে, ওই বেঈমানদের আঘাত পাওয়ার পরেও তোমার দিলেও যদি রক্তক্ষরণ যদি না হয়ে যায়, ও বাঁশখালীর মুসলমানেরা, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে ও তো ঈমানওয়ালা, তুই তো ঈমানওয়ালা, দুইজনের ঈমান ছিল এক, কিন্তু দুইজনের ধর্ম ছিল এক, দুইজনের রব ছিল এক, দুইজনের নবী ছিল এক, দুইজনের কিতাব ছিল এক, কিন্তু এক হওয়ার পরেও তুই খালি আকীদা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছড়াইলা, একটা বিভ্রান্তি ছড়াইয়া দিলা। আমি রবের দরবারে আজকে হিসাব দিও, এরপরে তুমি জান্নাতে যাইও। আল্লাহ যদি ওদিন বলে ও বাংলাদেশের মুসলমানেরা আজকে হিসাব দিয়ে আমার মাওলার জান্নাতে যাও, আমার মাঝে মাঝে মনে হয় আমার আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না, আমার মাওলার জান্নাতে যাওয়াও পসিবল হবে না। কারণ আজও
ইসরায়েলি যে পণ্যগুলো আছে, এই যে ফেসবুকে তোমরা যুবকেরা যারা চালাও, ফেসবুকে ইসরায়েলি পণ্যের একটা ফটো আছে না নাই? আসেনি? যে পণ্যগুলো বয়কট করুন এটা দিয়া একটা পোস্টার আছে, একটা ব্যানার আছে, একটা পেস্টুন আছে, দেখবেন ওটা পিক তুলে ফেসবুকে এমন কোন যুবক নাই। এখন তুমি সার্চ দাও যে ইসরায়েলি পণ্য বয়কট, এতটুকু লেখলেই তোমার ফেসবুকে আসবে, গুগলে লেখলে এতটুকু লেখলেই আসবে, ইউটিউবে লেখো এতটুকু লেখলেই আসবে। তুমি ওখান থেকে চার্টগুলো দেখো যে ইসরায়েলিরা আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর খালি জুলুম করে, নির্যাতন করে। আমি তো ওখানে গিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, অন্তত পক্ষে এতটুকু তো করতে পারি যে ইসরায়েলিদের অর্থনীতিতে ধস নাড়ানোর জন্য আমি আমার পক্ষ থেকে, অনেক বড় এদের ক্ষতি হয়ে যাবে নাকি ক্ষতি হবে না, এরা লাভবান হয়ে যাবে, এত পাকনামো কেন? তুমি তোমার নিজের পক্ষ থেকে এতটুকুই করো না। দেখবেন অনেকে বাকনামো করবে, হুজুর সব দিকে চলে, খালি এটা বাদ দিলে কি? তুমি একটাই বাদ দাও না রবের দরবারে, যাতে করে বলা যায় আল্লাহ কিচ্ছু পারি নাই, যুদ্ধ করতে পারি নাই, ওদের দেশে যেতে পারি নাই, মাজলুমের পাশে দাঁড়াইতে পারি নাই, একটা করেছি আল্লাহ, তাদের উপর যারা জুলুম করেছে, নবীজি বলেছে জালেম তোমাদের বন্ধু হতে পারে না, তোমরা মাজলুমের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। কারণ নবীর গুণ তো ছিল এটা, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। উনার কাজ ছিল ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে গিয়ে যারা বিপদে পড়ে গেল উনি তার নায়েব হয়ে যাইতেন, এই নায়েব হয়ে উনি উনাকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। এটা মদিনাওয়ালা নবীর গুণ ছিল। হাসরের ময়দানে বলবা আল্লাহ আমি আমার নবীর গুণে গুণান্বিত হইয়া আমি জালেমের পাশে দাঁড়াই নাই, আমি মাজলুমের নায়েব হয়ে গেলাম, আমি তার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তবে দাঁড়াইছি কিভাবে? কোন যুদ্ধের মাধ্যমে না, কারণ যুদ্ধ করার মতো পসিবল সক্ষমতা আমাদের মাঝে ছিল না। আল্লাহ আমি জবান দিয়ে কোনো কিছু বলতেও পারি নাই, কারণ বলার মতো শক্তি আমার নাই, বলার মতো কোনো প্ল্যাটফর্ম আমার নাই, আমি বলতে পারি নাই। আল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই। তবে এতটুকু করেছি, যারা এদের উপরে জুলুম করেছে, এদের পণ্যগুলো বয়কট করে এদের অর্থনীতিতে বিন্দু থেকে বিন্দু হলেও, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হলেও একটু ধস নামানোর জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহর কাছে ওদিন বলতে পারলে আল্লাহ পাক তোমাকে মাফ করে এই উসিলায় তো জান্নাতে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ এই উসিলাও তো তোমাকে জান্নাতে, আল্লাহ পাক বান্দাকে মাফ করে খালি জান্নাতে দিবে কিভাবে? আল্লাহ উসিলাটা, বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর কাছে বড্ড ভালো লাগবে। কথা বলে না? ভালো লাগবে। আজকে থেকে নিয়ত করেন যুবকেরা, চলার পথে আজকে থেকে নিয়ত করো যে আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কিতাব এক, আমার কোরআন এক, সব আমার এক, সব এক। তো সব এক হলে আমি সবার সাথে একসাথে চলবো। এক মুসলিম আরেক মুসলমানের বিরোধী হতে পারে না, শত্রু হতে পারে না। ওই যে প্রায় জায়গায় গেলে আমি বলি সরিষা ক্ষেত, কি ক্ষেত চিনেননি? যুবকদের এক ভালো লাগার জায়গা, সরিষাগুলো ফুটলে তোমরা ওখানে গিয়ে ছবি তুলো, পোজ দিয়ে, ওদিকে ফটোগ্রাফার কয়ে পোজ দাও সুন্দর করে, এরপরে তোমরা ডিএসএলআর ক্যামেরা ভাড়া করে নিয়ে যাও। এই তো ডিএসএলআর আছে ঘাস, আয় কত দেওয়া লাগবে? প্রতি পিস 5 টাকা। প্লিজ বেটা, আয় তুই সরিষা খেতে যায়, সুন্দর করে ফুলগুলো ফুটলে বাগানে সুন্দর করে মাঝখানে যায়। এবার বেটার ক্ষেত জাহান্নামে গেল না কি হইলো ওই টেনশনের নাই, এ মাঝখানে গিয়ে পোস্ট দিয়ে ছবি তুলে আজকে সরিষা খেতে, ফেসবুকে লিখে কি আজকে সরিষা খেতে। আছে না নাই? আমি যে কথাগুলো বলতেছি কি বানায়া বানায়া বলতেছি নাকি বলেন? না বাপ, আমি আপনার মতোই যুবক, দুনিয়ার সব কিছু তো আমাদের, আমরা যুবক, দুনিয়া বুঝি তো, দুনিয়া কোন হালাতে চলছে এটা জানি তো, বুঝি তো। সরিষা ক্ষেত, সরিষা ক্ষেতের মালিক সরিষাগুলো মাত্র লাগাইছে, লাগায়া একটু একটু করে সরিষাগুলো উঠছে, বুঝলেন নাই? একটু একটু উঠছে, একটু ওঠার পরে 4 বন্ধু, কয় বন্ধু? 4 বন্ধু কাঁধে কাঁধ মিলাইয়া সুন্দর করে দুইজনে তারে নারে বন্ধুরে করতে করতে এর খেতে গিয়া ক্ষেতের এক মাথা থেকে আরেক মাথা, আরেক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পারায়া একেবারে শেষ করে দিয়েছে। উপকার করছে না ক্ষতি করছে? আহা বলে না, উপকার করছে না ক্ষতি করছে? কি ঘুমাইতেছেন নাকি আপনারা? হ্যাঁ, কি দোয়া দেওয়া দরকার? পড়েন সুবহানাল্লাহ।
আরে আওয়াজ নেই তো, পড়েন না সুবহানাল্লাহ, জোরে পড়েন না আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। চারজন বন্ধু কাঁধে কাঁধ মিলাইয়া পুরা সরিষা ক্ষেতটারে এত পরিমাণ, পুরা ক্ষেতের এপার থেকে ওপার, ওপার থেকে ওপার, একটা পর্যায়ে যায় অনেক ক্ষতি করে ফেললো। তবে চার বন্ধু চারটা পরিচয় নিয়ে এরা এই ক্ষেতের ক্ষতি করলো। চার বন্ধু এক ধর্মের না, চার বন্ধু চার ধর্মের। একজনে ইসলাম ধর্মের, আরেকজনে হিন্দু, আরেকজনে খ্রিস্টান, আর একজনে বৌদ্ধ। চার বন্ধু, ধর্ম এক না আলাদা? বলেন বলেন, এক না আলাদা? চার বন্ধুর ধর্ম আলাদা। চার বন্ধু কাঁধে কাঁধ মিলাইয়া বেচারার ক্ষতি করে ফেললো, মাথা গরম হয়ে গেল। আমি মাত্র সরিষাগুলো লাগাইলাম, উঠতেছে আমার ক্ষেতের মধ্যে, আল্লাহ যদি বরকত দেয় ভালো ফলন হবে। যা দেখে চার বন্ধু কাঁধে কাঁধ মিলাইয়া এত পরিমাণ ক্ষতি করে ফেললো। দৌড়ে যায় বলে, এই তোমরা কারা? কি তোমাদের পরিচয়? মান হুম, তোমরা কারা? কারা? এটা বলার পরে সঙ্গে সঙ্গে জানায়া দিল। মুসলমান বলল আমি মুসলমান, হিন্দু বলে আমি হিন্দু, খ্রিস্টান বলে আমি খ্রিস্টান, বৌদ্ধ বলে আমি বৌদ্ধ। চার বন্ধু চার ধরনের পরিচয় দিয়ে দিল। এবার চার বন্ধুর সাথে তো পারবে না, কারণ বন্ধুরা কাঁধে কাঁধ মিলে আসছে। এদেরকে একটু ডিভাইড লাগানো লাগবে, এদের মাঝে একটু পার্থক্য সৃষ্টি করা লাগবে, এদের মাঝে একটু ভাগ করা লাগবে। কারণ সরিষা ক্ষেতের মালিক কয়জন? বন্ধুরা মিলে কয়জন? স্বাভাবিক নিয়ম হলো এই চারজনের সাথে যদি একজন যদি ঝগড়া লাগে তো কশ্চিন কালেও একজন পারবে না, চারজনে জয়ী হয়ে যাবে। চিন্তা যখন সরিষা ক্ষেতের মালিকের অন্তরের মধ্যে চলে আসলো, সঙ্গে সঙ্গে সরিষা ক্ষেতের মালিক জানায়া দিল, এই তোমাদের পরিচয় আলাদা। সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, ব্রেনে একটা প্ল্যান ঢুকে গেল, একটা কৌশলে ফেলানো লাগবে। কারণ চারজনকে আমি মারতে পারবো না, কোনো শাস্তি আমি দিতে পারবো না। এবার সরিষা ক্ষেতের মালিক বলল, তোমরা চারজন চার ধর্মের অধিকারী, চারজন চার ধর্মের অনুসারী তোমরা হয়েছ। যে ব্যক্তি বৌদ্ধ, এই বৌদ্ধ মুসলমান আমার ক্ষেত দিয়ে হাঁটছে, বুঝে নাই, হাঁটছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নাই। হিন্দু আমার ক্ষেত দিয়ে হাঁটলো তো হাঁটছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নাই। কারণ মুসলমান আর হিন্দুরা মিলে মিলে এই দেশটাকে আমরা স্বাধীন করলাম। সে আমার ক্ষেত দিয়ে হাঁটবে, যা মন চায় তাই করবে, কোনো অসুবিধা নাই। খ্রিস্টানের আহলে কিতাব, এরপরে কোনো অসুবিধা হবে না। খ্রিস্টান আমার ক্ষেত দিয়ে হাঁটতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু বৌদ্ধ রে, তুই কেন আমার ক্ষেত দিয়ে হাঁটলা? এই তিনজনে হাঁটছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু তুই কেন হাঁটলা? এবার একটা কায়দা করে তিনজনের সঙ্গে এ বড় খারাপ, এ কেন হাঁটলো? তোমরা তিনজনে হাঁটছো, কোনো অসুবিধা নাই। এবার সরিষা ক্ষেতের মালিক বৌদ্ধ ছেলেটারে ধরে ধরে এত পিটাইতে লাগলো। তিন বন্ধু চায় চায় খিলখিলে হাসে, আম করে কিছু কয় নাই। তারে এত পরিমাণ আঘাত দিল, মাইরা কাইট করে শোয়া দিল পাড়ের মধ্যে। একটা পর্যায়ে যাইয়া এবার আর বাকি রইল তিনজন। একজনকে মেরে ওই ক্ষেতের লাইলে শোয়া দিল, বাকি আছে তিনজন। এবার জানায়া দিল, মুসলমান আর হিন্দু মিলে এই পুরো দেশটাকে আমরাই তো জয় করলাম। এই যে খেত এত সুন্দর, সব মুসলমান আর হিন্দুরা মিলে মিলে এত কষ্ট করে ৭১ যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে এরপরে আমরা জয়যুক্ত হয়ে গেলাম, এত সুন্দর ভূমি আমরা পেয়ে গেলাম। মুসলমান আমার ধর্মের অনুসারী, সে হাঁটছে, কোনো বুঝে নাই, কোনো অসুবিধা নাই। এবার হিন্দু হাঁটবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুই খ্রিস্টানের ছেলে, তুই এই থার্ড পার্সন হয়ে আমার ক্ষেতটাকে তুই কেন বাড়াইলা? মুসলমান আর হিন্দু বন্ধু খিলখিলায় খিলখিলায় হাসে। এবার ৩ নাম্বার বন্ধুরে এত জোরে পিটানো আরম্ভ করলো, পিটাইতে পিটাইতে নিয়া ওই লাইলেন শোয়া দিল। এবার খ্রিস্টান বন্ধু শেষ হয়ে গেল। বৌদ্ধ বন্ধুর থেকে আর কোনো কিছু আশা করা যাবে না, কারণ এদের পরিস্থিতি অনেক খারাপ। বাকি আছে কয়জন? বলেন বলেন। বাকি আছে মুসলমান আর হিন্দু। সঙ্গে সঙ্গে জানায়া দিল, ও হিন্দু রে, তুই হিন্দুর বলা
আমার মুসলমান ভাই যা মন চায় তাই করবে, সে হাঁটতে পারবে, না হয় আমার সরিষাগুলো নিয়ে বাড়ি চলে যাবে, না হয় সে রান্না করে খাবে, না হয় সে সরিষা নিয়ে নিজে গায়ের মধ্যে মালিশ করবে, না হয় নিজে ঘানিতে নিয়ে চুরাবে। এটা মুসলমানের ব্যক্তিগত ব্যাপার। আমরা মুসলমানেরা একজনে আর একজনের চাইলে আমাদের সব আমরা দিয়া দিতে পারি, কিন্তু তুই হিন্দুর পোলা হইয়া কেন হাঁটলি? মুসলমান বন্ধু খিলখিলায় হাসি। এবার হিন্দুরেও দুইরা আচ্ছা তরক মাইরা ওই ক্ষেতের লাইলের মধ্যে শোয়া দিল। তিনজনের পক্ষ থেকে প্রতিবাদ আর আসবে না, তিনজনের পক্ষ থেকে প্রতিবাদের ভাষাটা নিস্তব্ধ হয়ে গেল, অটোমেটিক বন্ধ হয়ে গেল। এবার লাস্ট নাম্বারে মুসলমান কয় তিনজনেরই মেরেছি, বুঝো নাই তোমার ব্যাপারটাও তো এমনই হবে। তুই মুসলমানের পোলা এত কিছু বুঝার পরেও কেন এই তিনজনের নিয়ে হাঁটলা? তুই কি বুঝো নাই আমার ক্ষেতের মধ্যে আমার উপকার হবে না, ক্ষতি হয়ে যাবে? একটা মুসলমান জেনে বুঝে আর এক মুসলমানের ক্ষতি করতে পারে না, কিন্তু তুই এত পরিমাণে ক্ষতি করে ফেললা। এবার মুসলমানদের দুইরা মায়ের শুরু, চার বন্ধুরে মাইরা আদামরা কইরা ওই ক্ষেতের লাইলের মধ্যে শোয়া, গামছাটা কাঁধে দিয়া বেড়াইতের মতো বাড়িতে রওনা। এই যে একজনে মিলে চার বন্ধুরে মাইরা লাইলে শোয়া দিল, কেমনে সম্ভব হয়ে গেল? চার বন্ধু যদি বলতো আমরা সবাই এক, তাহলে ওই ক্ষেতের মালিক একজনেরও মারতে পারতো না, এদের শক্তি অটোমেটিক বেড়ে যেত। এদের শক্তির পেছনে একজনের শক্তি যতই কাজে লাগাবে কোনো সম্ভব হবে না, কাজে লাগাতেও পারবে না। কিন্তু কেমন হয়ে গেল? এবার কিন্তু একজনে চারজনের পিড়াইয়া লাইলে শোয়া দিল। বান্দারে উদাহরণের মাধ্যমে কি বুঝাইতে চাইলাম রে বাবা? তোমরাও তো আজকে বলো, একজনে মায়ের খাইলে আমারে তো মারে না, একজনে ধ্বংস হয়ে গেলে আমি তো ধ্বংস হই না, একজনে জিন্দানখানায় গেলে আমি তো জেলখানায় যাই নাই, একজনে জেলখানায় ফাঁসি হয়ে গেলে আমি তো আমার তো ফাঁসি হয় নাই, একজনের উপরে জালেম জুলুম করলে আমি তো মাজলুম হই নাই, এখনো জুলুম আমার উপরে করা হয় নাই, এখনো আমার উপরে নির্যাতন করা হয় নাই, আমার আরেক ভাই মারে খায়, আমি এখানে আকীদা নিয়ে পড়ে রইলাম, আমি তার আকীদা নিয়ে তার বিভিন্ন কিছু নিয়ে আমি ধরে ধরে বসে থাকলাম। সে মায়ের খাবে, আমার কোনো অসুবিধা হবে না। এক পীরের মুরিদ মায়ের খাইলে আরেক পীরের মুরিদ বলে সে মায়ের খেয়েছে, কোনো অসুবিধা হবে না, আমার কাছ পর্যন্ত আসবে না। আরেক পীরের মুরিদ মায়ের খাইলে বলে তার কাছে আসছে, আমার পর্যন্ত আসবে না। একটা পর্যায়ে একদিন এমন হয়ে যাবে তোমরা সবাই মার খাবা, দেখবা একজনে মিলে মিলে সবাই রে মারবে। ওই দিন ওই একজনে চার বন্ধুরে মাইরা লাইলো, পিডে পিডে ক্ষেতের লাইলে শোয়া দিল। কেমনে শোয়া দিল? চার বন্ধুর বিভেদ হওয়ার কারণে। তোমরা মুসলমান যদি বিভেদ হয়ে যাও, তোমাদের কেমনি মারবে, তোমাদের উপরে এভাবে আক্রমণ করবে। ও আল্লাহর বান্দারা, তোমার আল্লাহ এক, তোমার নবী এক, তোমার কোরআন এক, তোমার ধর্ম এক, আজও কেন তুমি এক হতে পারলা না? আজকে থেকে এক এবং এক হয়ে যেও। তোমরা সবাই এক পরিচয় নিয়ে নিয়ে চলবা, আমাদের পরিচয় হয়ে যাবে একটা, আমরা সবাই মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে, এক মুসলমানের হাত দ্বারা আর এক মুসলমান আঘাতপ্রাপ্ত হবে না, এক মুসলমানের জবান দ্বারা আর এক মুসলমান কশিন খেলেও কষ্ট পাবে না। If we live together, nobody can harm us, and if divide the enemy can defeat us easily. বান্দারে, তোমরাও তো বইয়ের মধ্যে পড়ছো, ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই হলো শক্তি, একতাই হলো বল। তুমি যদি একা একা থাকো, একতা থাকো, যদি একা থাকো তাহলে বল পাবা না। সবাই মিলে থাকলে অটোমেটিক এটা পাওয়ারে পরিণত হয়ে যাবে, একটা শক্তিতে পরিণত হয়ে যাবে। পড়ো নাই ইউনিটি ইজ স্ট্রেংথ? ছোট্ট 2-3 লাইন উঠাইয়া দিল, এরপরে তোমারে কইলো কমপ্লিট স্টোরি, তুমি এই গল্পটাকে পরিপূর্ণ কমপ্লিট করো। এটা তো তোমাদের 9-এ 10-এ 8-এ এই বইগুলোতে আছে তো কমপ্লিট স্টোরি, তুমি স্টোরিটাকে গল্পটাকে পরিপূর্ণ করো। 1-2 লাইন উঠাইয়া দিল, ওই কমপ্লিট স্টোরির শেষ লাইনটা দেখবা। একটা উপদেশ প্রত্যেকটা বান্দার জন্য, ইফ উই লিভ টুগেদার নোবডি ক্যান হার্ম আস। যদি আমরা একসাথে থাকি, পৃথিবীতে কেউ আমাদেরকে হার্ম করতে পারবে না, আঘাত করতে পারবে না, আমাদের উপর জুলুম করতে পারবে না। এন্ড ইফ ডিভাইড দ্য এনিমি, যদি কোন একটা বিষয়ে জেদ ধরে আমরা ডিভাইড হই, যদি ভাগ হয়ে যাই, ক্যান ডিফিট আস ইজিলি।
ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্য দলের লোকেরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে, আমাদের উপরে অন্যায়ভাবে অপরাধ করতে পারবে, আমাদের উপর জুলুম করতে পারবে, নির্যাতন করতে পারবে। এটা শুধুমাত্র কেবলমাত্র ডিভাইড হওয়ার কারণে। আজকে থেকে নিয়ত করো, আল ইত্তেহাদু কুওয়া, তুমি একতা হও, এটা শক্তি। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ পাওয়ার। তুমি এক হও, এটাই হবে পাওয়ার, এটাই হবে শক্তি। তোমাদের রবকে, তোমাদের ধর্ম কি? একটা পরিচয় নিয়ে চলবেন। আমার আশেপাশে যত মানুষ আছে সবাই মুসলমান, আমিও কি? যারা হিন্দু, কিন্তু যেই লোকগুলো মুসলমান এরে মুসলমান মনে করবেন, আর মনে করবেন আমিও মুসলমান। যদি চিন্তা করেন তো একজন আরেকজনের গালি দিতে পারেন, একজনের টাকা আরেকজনের মাইরা খাইতে পারেন, একজনের সাথে আরেকজনের ওয়াদা খেলা করতে পারেন, একজনের সাথে আরেকজনের আমানতের খেয়ানত করতে পারেন না, কারণ তার পরিচয় মুসলিম, আপনার পরিচয় মুসলিম। এই পরিচয়ে আগাবেন। কে কোন পীরের মুরিদ, কে কোন দল করলো, এই চিন্তা করবেন না। মনে রাখবেন, বাবের 5 পোলা, এই 5 পোলা যদি একজন থাকে সিঙ্গাপুর, আরেকজন সৌদি আরব, আরেকজন মালয়েশিয়া, আরেকজন ঢাকা, আরেকজন চট্টগ্রাম, 5 পোলা কয় জায়গায় থাকে? 5 ছেলে 5 জায়গায় থাকে। এক একজনের ডেস্টিনেশন এক এক জায়গায়, এক একজনের মাসকান এক এক জায়গায়, এক একজনের কর্মস্থল এক এক জায়গায়। কিন্তু দিন শেষে ঈদের দিন আসলে বা কোনো ভালো দিন আসলে তখন ওই 5 পোলা এক বাবারই বাপ কয় নাকি 10 জন বাবারে বাপ কয়? কয়জন রে বাপ কয়? কথা কয় না কেন? মা কয়জন রে কয়? একজন রে মা বলে, একজনকে বাবা বলে। এদের সবার কর্মসংস্থানের যেখানে 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 এরা আছে, এদের কর্মস্থল ভিন্ন ভিন্ন হতে পারে। দিন শেষে এদের ঘর কিন্তু একটা। দিন শেষে এখানে আইসা এরা এদের বাবাকে বাবা বলে নিজের প্রাণটাকে জুড়িয়ে নেয়, এদের মাকে মা বলে এদের প্রাণটা জুড়িয়ে যায়। এই বাসখালী জলদির মুসলমানেরা, তোমাদেরও দিন শেষে পরিচয় কি? দিন শেষে পরিচয় আমার রব হচ্ছেন আল্লাহ। দিন শেষে আমার পরিচয় আমার ধর্ম ইসলাম। দিন শেষে আমার পরিচয় নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের পরিচয় এটা। এই পরিচয় নিয়ে চলতে পারবো তো ইনশাআল্লাহ? চলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। পড়েন আমিন। বলতেছিলাম, দেখেন কোথ থেকে কথা আসছে। ওই যে পিঁপড়া, বড় পিঁপড়াটা কান টানলে মাথা আসে, অটোমেটিক কত কথা আসলো। এরপরে পিঁপড়া আগে হাঁটে, ছোট 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 পিঁপড়া গুলো তার পেছনে পেছনে থেকে ফলো করে রওনা হয়ে যায়। তো এবার দেখতেছে সুলাইমান নবী একটা দল বলে আসছে। এটা দেখি তো মাথা বড় গরম হয়ে গেল। খাইছে সুলাইমান নবী যেভাবে এই পুরো রাজত্বের অধিকারী, উনি প্রশংসা করে নিলাম। এই কারণে মনে রাখবেন, একটু মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করবেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন কোন নিয়ামত আছে যে আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই। বলে একটু চিন্তা করবেন। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, ছেলে মেয়ে দিলেন, সুন্দরী রমণী দিলেন, এই ঘরে পরিবারে শান্তি দিলেন, রিজিক দিলেন। সকালে আল্লাহ পাক খাবারের মতো তৌফিক দিলেন, দুপুরে জোগাড় করার মতো তৌফিক দিলেন, রাতে জোগাড় করার মতো তৌফিক দিলেন। আল্লাহ পাক কিন্তু চাইলে পারতেন কমলাপুর রেল স্টেশনে থাকে এমন কিছু ছেলে ফেলে আছে যেগুলো ফজরের পরে খাইতে পারে না, দুপুরের পরে যাদের খানা নাই, এদের খাবার দাবার বড় লোকের ডাস্টবিনের খাবার থেকে, ওখান থেকে ওরা প্যাকেট করে নিয়ে এদের উচ্ছিষ্ট গুলো এরা অ্যাকসেপ্ট করে খাবার গ্রহণ করে, ফজরের পরে করে, জোহরে করে, আসরের পরে করে। আল্লাহ পাক তো পারতেন ওদের দলভুক্ত আমাদেরকে করতে, পারতেন না? সবাই বলেন পারতেন না? আল্লাহ পারতেন না? কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সালামতে রেখেছেন, নিরাপদে রেখেছেন। তো আমি কেন রবের প্রশংসা করব না? আল্লাহ আমাকে বানাইছেন, ইলম শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আসমান দিয়েছেন, আমাকে জমিন দিয়েছেন। এই যে আল্লাহ পাক সূরা আর রহমানে বলছেন না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ونخل
ওয়া রুম্মান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বান্দাকে বলছেন তোর রব তো অতীব দয়ালু, তোর রব তো অতীব দয়ালু। গতকালকেও পড়েছি তাফসীর জালালাইন আর রহমানের ব্যাখ্যা। আল্লামা জালালউদ্দিন মাহলদী রাহমাতুল্লাহ কি সুন্দর করে উনি এটা তাফসীর করেছেন যে আল্লাহ পাক বান্দাকে দেন নাই কি, আর যে কারণেই আল্লাহ পাক সূরাত আর রহমানে 31টা আয়াত একই রকম দিয়েছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বলতো তুই আমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করছিস, কোনটাকে মিথ্যাচার মনে করবি, কোন নিয়ামতটা আমি আল্লাহ তোর জন্য অনর্থক বানাইছি, অনর্থক বানিয়েছেন। বলেন আল্লাহ আসমান দিয়েছেন আমার জন্য উপকার, জমিন দিয়েছেন আমার জন্য উপকার, উট বানিয়েছেন আমার জন্য উপকার, গরু বানিয়েছেন আমার জন্য উপকার, ছাগল বানিয়েছেন আমার জন্য উপকার, সমুদ্র তৈরি করেছেন আমার জন্য উপকার, নদী দিয়েছেন আমার জন্য উপকার, পুকুর দিয়েছেন আমার জন্য উপকার, মাছ দিয়েছেন আমার জন্য উপকার, খাল বিল সমস্ত কিছু সব আমার উপকারের জন্যই তো আল্লাহ বানাইছে। আল্লাহ কয় একটা কিছু আমি আল্লাহ অনর্থক বানাই নাই। তুই আমার গোলামি করবি, আমাকে রাজি করার জন্য আমার প্রশংসা করবি, দুনিয়ার সমস্ত কিছু তোকে রাজি করার জন্য তোর গোলামি করবি। বুঝেন নাই? তুই আমার গোলামি করবি, তো তুই আমার গোলামি করলে, আমাকে রাজি করার জন্য আমার প্রশংসা করলে, দুনিয়ার সমস্ত মাখলুকাত তোর গুণগান গাইবে, তোকে রাজি করার জন্য তোর গোলামি করবে। তুই খালি আমার হয়ে যা বান্দা, পৃথিবীর সব তোর হয়ে যাও। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার গার্ডিয়ান হয়ে গেল, আল্লাহ যার মাওলা হয়ে গেল, তো ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তার জন্য বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সবাই তার আনুগত্য মানবে। যেরকম মানছে না সুলাইমান নবী, আল্লাহ পাক যাকে দুইটা একসাথে দিয়েছেন, এক নম্বরে নবুয়ত, দুই নম্বরে খেলাফত। কয়টা দিয়েছেন? দুইটা একসাথে একই নবী একজন ব্যক্তিকে দিয়েছেন, তার নবুয়তও দিয়েছেন, খেলাফতও দিয়েছেন। আল্লাহ পাক এই দুনিয়াতে চারজনকে পুরো দুনিয়ার খেলাফত দিয়েছেন। কয়জনকে? আওয়াজ করে বলেন কয়জন? পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক চারজনকে দিয়েছেন। এক নাম্বার তিনি নবী, আবার তিনি পুরা জগতের রাজত্বের অধিকারী একজন ব্যক্তি। একই ব্যক্তি দুই গুণে গুণান্বিত আল্লাহ কয় সুলাইমান নবীকেই দিয়েছে। দুই নাম্বার বাদশা যুলকারনাইন, তাকে আমি আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছি। বাকি দুইজন হলো মুশরিক, আল্লাহর প্রতি আর ঈমান আনে নাই। এক নম্বরে নমরুদ, কি নমরুদ ক্ষুধাদ্রোহী। দুই নম্বরে হচ্ছে বখতে নসর, এত পরিমাণে জালিম। দুইজনে জালিম, দুইজন জালিম না, আল্লাহর কাছে বিনয়ী, আল্লাহর নিকট মুতাওয়াজি। দুইজনে মুসলমান, আর বাকি দুইজন শিরকের গুনাহের মধ্যে লিপ্ত। আল্লাহ কয় রাজত্ব আমি আল্লাহ পুরা দুনিয়া তোর কথা মানবে, ভিতরে দিয়ে দিই, তুই খালি আমার হয়ে যা। আল্লাহ কি দিতে পারে না? কথা বলেন না। ওই ক্ষমতা কি আমার আল্লাহ পাকের নাই? ওই এবিলিটি কি আল্লাহ পাকের নাই? সুলাইমান নবীরে আমার মাওলা কি পরিমাণ ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ পাক বাতাসে পর্যন্ত ওই সুলাইমান নবীর অনুগত বানায়া দিলেন। সুলাইমান নবী বলে, এই বাতাস, আমার কথা মানবি, আমি যেভাবে বলবো সেভাবে চলবি, ওইভাবে যাবি। বাতাসও তার কথা মানে। আল্লাহ কয় এই বায়ু প্রবাহরে আমি আল্লাহ সুলাইমান নবীর অনুগত বানায়া দিলাম। অলি সুলাইমানার রিহ গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ পাক বলেন সুলাইমানের জন্য আমি আল্লাহ বাতাসে অনুগত বানায়া দিলাম। গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, এই বাতাসের এত পরিমাণ গতিবেগ আমি আল্লাহ দিয়ে দিলাম। যেই নবীরে আমি আল্লাহ এমন একটা তত্ত্ব দিয়ে দিলাম, বাতাসও পর্যন্ত তার কথা মানে। পুরা দুনিয়াটাকে দুইবার সুলাইমান নবী ঘুরে ফেললেন, পুরা দুনিয়াটারে দেখলেন। পুরা দুনিয়ার সব ক্ষমতা আমার মাওলা সুলাইমান নবীরে দিয়া দিলেন। ওই সুলাইমান নবীর
কথা বাতাস এমন ভাবে বান্দা মানে, যে তক্তটা আল্লাহ দিয়ে দিলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা, আমার মাওলা বায়ুটাকে পর্যন্ত বললেন তুই সুলাইমান নবীর জন্য হয়ে যাবি। আমি নবী সুলাইমান আমার জন্য হয়ে গেল, এই বাতাস তুই সুলাইমানের জন্য হয়ে যাবি। সঙ্গে সঙ্গে বাতাসও আমার সুলাইমান নবীর জন্য হয়ে গেল। যখন হয়ে গেল বলে ওই তক্তটা নিয়ে নিয়ে সুলাইমান নবী পুরা রাজত্ব দেখার জন্য যখন রওনা হয়ে যায়, 2 মাসের পথ মাত্র 1 দিনেই পার হয়ে যায়। 2 মাসের পথ 1 দিনে পার হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ কয় বান্দা তুই আমার জন্য হয়ে যাবি, দুনিয়া সব আমি আল্লাহ তোর জন্য বানায়া দিব। পশু পাখিরা পর্যন্ত যার কমান মানে, পাখিরা পর্যন্ত কথা বললে মানে, এক একটা পাখিরে পাঠায়া দেয় তুই ওই জায়গায় যাবি, তুই ওখানে যাবি, তুই ওই রাজার কাছে যাবি, তুই ওই রানীর দরবারে যাবি। প্রত্যেকটা পাখিও সুলাইমান নবীর অনুগত আমার আল্লাহ বানায়া দিলেন। একটা পাখি ছিল যেই পাখির নাম হলো হুদহুদ পাখি। ওই হুদহুদ পাখিটা সুলাইমান নবীর এত কথা মানে। পাশের রাজ্যের ওই রানীর নাম হলো রানী বিলকিস। তার দরবারে খবর পাঠানোর জন্য সুলাইমান নবী পাঠায়া দেয়, এ হুদহুদ যাও যাও, তোমাকে আমার মাওলা পরিপূর্ণ আমার অনুগত বানায়া দিলেন, আমার বশ্যতা স্বীকার করেছো, আমি যা বলবো সব তুমি পূর্ণাঙ্গভাবে মেনে নিবা। ওই হুদহুদ পর্যন্ত সুলাইমান নবীর অনুগত হয়ে গেলেন। দুনিয়াতে এমন কোনো পাখি নাই যেই পাখি হযরতে সুলাইমান নবীর জন্য অনুগত হয়ে নাই রে বাবা। আল্লাহ কয় আমার জন্য হয়ে গেল, দুনিয়ার সব আমি আল্লাহ তার জন্য বানায়া দিলাম। শুধু তাই না, জিনেরা পর্যন্ত সুলাইমান নবীর কথা মানে, যেভাবে বলে ওইভাবে শোনে। যারা খারাপ জিন এরা সুলাইমান নবীর ভয়ে সুলাইমান নবীর কমান মানে। তবে যেই জিনেরা খারাপ জিন না বরং ভালো জিন, ওই ভালো জিনেরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাওয়া লাগবে, এই চিন্তা নিয়ে এরা সুলাইমান নবীর কাজ করার জন্য পাগল হয়ে যায়। যারা ভালো জিন এদের তো জান্নাত লাগবে, আর আমার আল্লাহকে ভয় করে, এরা ইবাদতে মগ্ন হয়ে যায়। এরা কোনো অন্যায় করে না, এরা কোনো অপরাধ করে না, এরা কোনো জুলুম করে না, এরা কোনো নির্যাতন করে না, এরা জালেম হয়ে যায় না। আমগো মানুষের মাঝেও 2টা দল আছে, যেই দলের এক দল নামাজে যাবে, রোজা রাখবে, নেক আমল করবে। আমার মাওলার জান্নাত পাওয়ার জন্য ওই বান্দাগুলো এত পরিমাণে পাগল পারা হয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য। মানুষের মাঝে 2টা দল আল্লাহ রাখলেন, এরা একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। একদল আমার আল্লাহকে ভয় করবে আর একদল আল্লাহকে ভয় করবে না। জিনদের মাঝেও 2টা দল আছে না নাই? মানুষের মাঝে শয়তান আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক জানায়া দিলেন, এ মানুষ, তোকে ওয়াসওয়াসা দিয়ে দিবে, তবে শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তানের মাঝে 2টা দল আছে। একটা জিন শয়তান মাঝে মাঝে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিবে, দেখ তাকাইয়া নামাজে গেলে কোনো লাভ হবে না, রোজা রাখলে কোনো লাভ হবে না, আল্লাহকে রাজি করার জন্য ওই রবের প্রশংসা করলে বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না। দেখবেন মাঝে মাঝে অন্তরের মধ্যে অটোমেটিক্যালি জেগে যায়। যেই যুবকেরা হুজুরদের বয়ান শোনার জন্য বড্ড পাগল পারা হয়ে যায়, রাতের বেলা হুজুরের বয়ান না শুনলে ঘুম আসে না। সব বড় বড় স্কলারদেরকে ইউটিউবেও ভালো করে চিনি, ওই হুজুরদেরকে মায়াও করে, এত পরিমাণে মহাব্বত করে। কিন্তু হুজুর তো 2 ঘন্টার বয়ানে বারবার কি বলল, এই যুবকেরা, ওই ফজরে তোমাদেরকে ডাকে আয় আয়, ওই ফজর তুর পড়া লাগবে, জোহর পড়া লাগবে, আসর পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, ইশা পড়া লাগবে। রমজানের একটা রোজাও তুমি বাদ দিতে পারো না, তুমি কাজা করতে পারো না। দেখবেন হুজুরেরা বারবার বলার পরেও মানতে রাজি না। ওই হুজুরের মুখে হুজুরের কথা থাকবে, আমি মানলে মানব, না মানলে নাই, ব্যক্তিগত ব্যাপার আমার। কোনো ইমামের কথা মানে না, কোনো বক্তার কথা মানতে রাজি না।